দিনাজপুরে অস্থিরতা কাটছে না চালের বাজারে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গত সপ্তাহে এক ধাপ বাড়ার পর চলতি সপ্তাহেও কেজিতে বেড়ে গেছে 4 টাকা। তবে মিলাররা বলছেন কিছু মধ্যস্বত্বভোগী চাল ধান মজুত করায় এই অবস্থা। মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি তাদের। সুবল রায়ের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। দেশের সিংহভাগ চাল উৎপাদনের জেলা দিনাজপুর, আর এই ধানের জেলাতেই গেল 1 মাস ধরে কয়েক ধাপে বেড়েছে চালের দাম। প্রকার ভেদে এটি কেজিতে 2 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে। আমনের ভরা মৌসুমেও এভাবে চালের দাম বাড়ার বিষয়টি সহজভাবে নিচ্ছে না ভোক্তারা। জনসাধারণের তো চাল কিনতে হিমশিম খেতে যাচ্ছে, পার বস্তায় 300 টাকা 400 টাকা বাড়ে গেছে। এই জন্য জনসাধারণ অনেক দুর্ভোগী। এদিকে ব্যবসায়ীরা বলছেন ধানের দাম বৃদ্ধির কারণে মিল গেটেই দাম বেড়েছে চালের। চালের বাজার গত সপ্তাহ থেকে এ সপ্তাহে একটু দাম বেশি, প্রায় 200-250 টাকা প্রতি পার প্যাকেট 50 কেজিতে বেশি। গুড়ি স্বর্ণ 2450, মোটা আটকটা 2400, সুমন স্বর্ণ 2650। মিল মালিকদের কাছে যখন যাচ্ছি, মিল মালিকরা বলছে ধানের দাম বেশি, এবং দেখা যাচ্ছে ধানের দাম সত্যি অনেক বেশি, মোটা মাঝারি ধানের দাম। আর মিল মালিকদের অভিযোগ, লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের মজুতদারির কারণে বেড়ে গেছে চালের দাম। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবিও জানালেন এই মিল মালিক নেতা। অতি দ্রুত সরকার পদক্ষেপ নেবে, সকল হাট বাজারে তদারকি করবে, লাইসেন্স ব্যতীত কেউ যেন কোনো প্রকার কোনো পণ্য না কিনতে পারে। তাহলে শুধু এই ভরা মৌসুম কেন, আমি বলবো আগামী 2 মাস পরে 4 মাস পরে হলেও বাজার ব্যবস্থাপনা আরো অনেক বেশি সুন্দর হবে। দিনাজপুর জেলায় প্রতি বছর প্রায় 15 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ।